আমার প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথ একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে থাকছে রবীন্দ্র মুক্ত বিদ্যালয় মাধ্যমিক গণিত পাঠগত প্রশ্ন 5.10 পেজ 105। আমরা আগের ভিডিওতে প্রতি ক্ষেত্রে গুণফল নির্ণয় করা এই অবধি অঙ্ক করেছিলাম। আজকে আমি 4-এর দাগের, 5-এর দাগের এবং এরপরে পাঠগত প্রশ্ন 5.14 রয়েছে দিয়ে আজকের এই অধ্যায়টি একদম কমপ্লিট করে দেবো। যারা আগের ভিডিও দেখোনি অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশন বক্সে যাও, প্লে লিস্টের লিঙ্ক পাবে, প্রত্যেকটা অধ্যায়ের ভিডিও পরপর পেয়ে যাবে। যারা এখনো সোমনাথ একাডেমি থেকে নোট সংগ্রহ করোনি, নিজে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে স্বল্প মূল্যে আমাদের কাছ থেকে যে নোট সংগ্রহ করো, আশা করা যায় এর বাইরে আর কোনো প্রশ্নপত্র আসে না। তো চলো আমরা ভিডিও শুরু করি। তো দেখো আজকে কি 4-এর দাগের ভাগ করো এবং ভাগ ফল নির্ণয় করো, 3টে অঙ্ক দিয়েছে। আবার এখানে ভাগ করো এবং ভাগ ফল ও ভাগশেষ নির্ণয় করো দুটো, 5টা আগে অঙ্ক দেখে নি। চলো দেখো 4-এর দাগের 1-এর অঙ্কটা আমি টুকে নিয়েছি। দেখো বলছে x² - 2x + 1 কে x - 1 দিয়ে ভাগ করো। কি করে করবে দেখে নাও। দেখো x - 1টা লিখলাম, লিখে এটা লিখে দাও x² - 2x + 1 দিয়ে হয়েছে। ভালো করে তোমাদের একটু বুঝে নিতে হবে। দেখো এখানে আছে x², এখানে আছে x। এই x কে আমি কত দিয়ে গুণ করলে x² হবে? রাফ দেখে নাও। যদি এই x কে যদি আমি x দিয়ে গুণ করি তাহলে x² হবে। তাহলে এখানে আমি x বসাবো, x কে x দিয়ে গুণ করো, দেখো x² হলো। এখানে মাইনাস, এখানে প্লাস, তাহলে মাইনাস প্লাসে মাইনাস হলো। x কে 1 দিয়ে গুণ করলে 1x হয়, বা শুধু x দিলেও কোনো সমস্যা নেই। এখানে কোনো চিহ্ন নেই মানে প্লাস সাইন রয়েছে, প্লাস থাকলে কি হবে? বিয়োগের ক্ষেত্রে মাইনাস হবে, এখানে মাইনাস আছে প্লাস হবে। তাহলে এটা -x² + x² কেটে গেল, বোঝা গেছে। এখানে -2x, এখানে +1x। তাহলে -2 থেকে যদি +1 চলে যায় -x পড়ে থাকে, আর এখানে কি আসবে বলতো? +1। এবার দেখো এখানে আছে +x, এখানে -x, আর এই +x কে কত দিয়ে গুণ করলে -x হবে? অবশ্যই আমি -1 দিয়ে যদি গুণ করি, দেখো -1 কে যদি x দিয়ে গুণ করি -x, আর মাইনাস মাইনাসে +1, একে 1 হলো। এখানে মাইনাস থাকলে এখানে কি হবে? প্লাস হবে, এখানে প্লাস থাকলে এখানে কিন্তু মাইনাস হবে। এটাও কেটে গেল, এটাও কেটে গেল। তাহলে আমাদের উত্তরটা কি হলো? লিখবে নির্ণীয় ভাগফল x - 1। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো 2 নম্বর অঙ্ক দেখো। চলো 2 নম্বর অঙ্ক দেখে নাও কি দিয়েছে। x³ - 2x² + 1 কে x + 1 দিয়ে ভাগ। পুরো আগের অঙ্কটার মতো করব। দেখো x + 1 এখানে আছে আমাদের, দেখো x³ - 2x² + 1 দিয়ে ভাগ করতে হবে। দেখো এখানে আছে x³ এখানে আছে x। এই x কে আমি কত দিয়ে গুণ করলে x³ হবে? আমি যদি x² দিয়ে গুণ করি, দেখো x² কে x দিয়ে গুণ করলে হচ্ছে আমাদের x³ +1 কে x দিয়ে গুণ করলে কি হয়? +1x² হলো। এখানে কোনো চিহ্ন নেই মানে প্লাস সাইন, তাহলে এটা কি হবে? মাইনাস হবে, আর প্লাস থাকলে এটা কি হলো? মাইনাস। এটা কেটে গেল। -x² আর -2x²। তাহলে এখানে দেখো -x² আর -2x², যদি আমরা এটাকে যোগ করি তাহলে মাইনাস, আচ্ছা এই অঙ্কটিতে আমি বলি তোমাদের, অঙ্কটা কিন্তু একটু ভুল রয়েছে। কি ভুল বলতো? এই যে +1টা রয়েছে এটা -1 হবে। তোমরা যদি কারো কাছে পুরাতন বইটা থেকে থাকে, তোমরা পুরাতন বই দেখো, এখানে +1 নেই -1 আছে। কারণ +1 দিয়ে যদি অঙ্কটা আমরা করি অঙ্কটা কিন্তু মিলবে না, ঠিক আছে? কারণ এখানে আমরা -1 করবো, দেখো মাইনাস দিলাম। এবারে দেখো তাহলে নিশ্চয়ই এটা মাইনাস হবে, এটা মাইনাস হয়ে যাবে। তাই এটা কি হবে? প্লাস হবে, তাই তো? তাই -2 থেকে -1 চলে গেলে তাহলে +x² থাকবে, সরি এটা -x² থাকবে। আর এখানে কি রয়েছে দেখো? +1 রয়েছে। তাহলে এবার আমি -x দিয়ে যদি গুণ করি, দেখো মাইনাস প্লাসে মাইনাস x, আর x গুণ করলে হচ্ছে আমাদের x²। আর এখানে দেখো মাইনাস আর মাইনাসে প্লাস, প্লাস x কে 1 দিয়ে গুণ করলে কি হবে? +xই হবে। তাহলে এটা প্লাস সাইন হলো, এটা তাহলে মাইনাস হলো, এটা কেটে গেল। আচ্ছা এখানে +1, এখানে -x হলো। এবারে আমরা এটাকে -1 দিয়ে যদি গুণ করি, দেখো -1 বসা, -1 কে x দিয়ে গুণ করলে -x, আর মাইনাস মাইনাসে +1 একে 1। দেখো অঙ্কটা কিন্তু তবে মিললো আমাদের।
তাহলে বুঝতে পারছো যে অঙ্কটা কিন্তু ভুল ছিল, এখানে +1টা -1 হবে, ঠিক আছে, কারণ পাঠ্য পুরাতন বই তোমরা দেখে নাও, এখানে -1 হচ্ছে, +1 দিয়ে করলে অঙ্কটা কিন্তু মিলবে না। নেক্সট অঙ্ক দেখে নাও। চলো আমরা 3 নম্বর অঙ্ক টুকে নিয়েছি, দেখে নাও। 2x + 3 করবো আমরা 2x³ + x² -5x আর হচ্ছে -3, ঠিক আছে। দেখো এখানে আছে 2x³, এখানে 2x, আর 2x কে আমি কত দিয়ে গুণ করলে x³ হবে, x² দিয়ে করতে হবে। দেখো 2x কে x² দিয়ে গুণ করলে হচ্ছে আমাদের 2x³, আবার 3 কে x² দিয়ে গুণ করলে হচ্ছে আমাদের 3x²। এটা কি হবে, মাইনাস হলো, এটা হলো মাইনাস, এটা কেটে গেল। দেখো এখানে -3 থেকে যদি একটা চলে যায় তাহলে -2x² থাকে, তাহলে -5xটাকে নামাও, এটা x আছে, ঠিক আছে। এবারে দেখো এখানে 2x², তাহলে আমরা জাস্ট এখানে -x দিয়ে গুণ করো, -x কে 2x দিয়ে গুণ করলে দেখো মাইনাস প্লাসে -2x², আর মাইনাস প্লাসে -3x, এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে প্লাস হবে, এটা কেটে গেল। দেখো তাহলে -5x থেকে যদি +3x চলে যায় তাহলে এখানে কি লিখবো, -2x লিখবো, তাই তো, আর -3টা এখানে নামিয়ে দাও। এবার -1 দিয়ে করে দেখো, -1 কে 2x দিয়ে গুণ করলে -2x, আর এখানে দেখো মাইনাস, এখানে প্লাস, তাহলে মাইনাস প্লাসে মাইনাস, 3 3, এটা হলো প্লাস, এটা হলো প্লাস, এটা কেটে গেল। তাহলে উত্তর কি লিখবে, নির্ণীয় ভাগফল x² - x - 1। আশা করি তোমরা অঙ্ক বুঝতে পেরেছো। আমরা 5 দাগের অঙ্কগুলো দেখে নেবো, এখানে কিন্তু ভাগফল এবং ভাগশেষ হবে। চলো 5 দাগের 1 নম্বর অঙ্কটি কিন্তু আমি টুকে নিয়েছি, এখানে কিন্তু ভাগফল এবং ভাগশেষ বার হবে। তো দেখো এখানে x² আছে, এখানে x কে আমি যদি x দিয়ে গুণ করি তবে x² হবে, তাহলে x দিয়ে গুণ করতে দেখো, তো দেখো এই যে অঙ্কটি করা আছে এটাও কিন্তু পুরাতন বইয়ে যে অঙ্কটা ছিল তার সঙ্গে একটু কিন্তু মিসম্যাচ রয়েছে, তাও আমরা অঙ্কটা করি এইটা দিয়েই। তাহলে আমি x দিয়ে গুণ করব, তাহলে গুণ করলে কত হবে, দেখো x² হবে, তাই তো। এবার দেখো এই +x কে 1 দিয়ে গুণ করলে কত হবে বলতো, +x হবে। দেখো তাহলে +xটা কিন্তু এখানটা বসবে, তাহলে অঙ্কটা কিন্তু ভুলই হচ্ছে হয়তো, দেখা যাক। এখানে মাইনাস করো, এখানে মাইনাস করো, এটা কেটে দাও, -3x² বসাও। দেখো 5x থেকে -1x যদি চলে যায় তাহলে পড়ে থাকে +4x, এখানে x, এখানে -3x², তাহলে আমি -3x দিয়ে করবো। দেখো -3x কে যদি x দিয়ে গুণ করি তাহলে -3x² হবে, -3x কে +1 দিয়ে গুণ করলে দেখো মাইনাস মাইনাসে প্লাস কত হবে, 3x হলো। তাহলে এটা প্লাস হলো, এটা মাইনাস হলো, এটা কেটে গেল। 4x থেকে 3x চলে গেলে কত থাকে, +x থাকে, এখানে হচ্ছে দেখো +4, +1 দিয়ে গুণ করো, দেখো 1 দিয়ে গুণ করলে কত হচ্ছে x, আর 1 কে 1, এটা হবে মাইনাস, এটা হবে মাইনাস, এটা কেটে গেল। 4 থেকে যদি 1 বিয়োগ যায়, এটা মাইনাস কিন্তু, 1 বিয়োগ গেলে হচ্ছে আমাদের +3 হচ্ছে। দেখো এই হচ্ছে অঙ্ক, এটা হচ্ছে ভাগফল এবং ভাগশেষ। এবারে তোমরা যদি এইটার উত্তর দেখো, দেখো উত্তর কিন্তু আমাদের মিলেনি। উত্তর যদি মিলতে হতো তাহলে অঙ্কটা একটু কিন্তু মিস্টেক রয়েছে। কি মিস্টেক রয়েছে আমি তোমাদের বলে রাখি। প্রথমত দেখো এখানে যে x² আছে, এখানে x³ হতো, এখানে +3x² হতো, +5x + 4, এটাকে x+ দিয়ে যদি গুণ করতাম তোমার উত্তরের সাথে কিন্তু মিলতো। অনেকেই বলবে দাদা উত্তর তো মিলেনি, তো আমি তোমাদের বলে দিচ্ছি আগে থেকে যে অঙ্কটি কিন্তু এখানে ভুল রয়েছে, ঠিক আছে। গত বছরে যে অঙ্কটি ছিল সেই অঙ্কের সাথে এই অঙ্কের মিললে কিন্তু উত্তরটা আবার সেম উত্তর দিয়ে দিয়েছে, তাহলে অঙ্ক আমরা কিন্তু যেমন দিয়েছিল সেইভাবেই অঙ্কটাকে করে দিলাম। চলো 2 নম্বর অঙ্ক দেখে নাও। দেখো 2 নম্বর অঙ্কটা কিন্তু একদম সঠিক রয়েছে এবং এটা আশা করা যায় পুরো উত্তরের সাথে তোমাদের মিলে যাবে, ঠিক আছে। চলো এখানে 3x4, এখানে 3x, তাহলে x এর সাথে কত গুণ করতে হবে, x³, এখানে x³ বসিয়ে দাও। x³ কে যদি গুণ করি 3x দিয়ে তাহলে 3x4 হলো, আর -7x³ হয়ে গেল। এখানে যদি প্লাস থাকে এটা তাহলে মাইনাস হবে, এটা হবে আমাদের প্লাস, এটা কেটে গেল। +7, এটা -22, তাহলে -22 থেকে +7 চলে গেলে তাহলে
15x³ থাকে, এখান থেকে জাস্ট 35 এক্স স্কোয়ারটাকে নামিয়ে নিলাম, 15 এখানে 3, তাহলে কত দিয়ে যাবে 5 মাইনাস হবে, এটা মাইনাস হলো, সেটা -5 x² দিয়ে গুণ করো, মাইনাস প্লাসে মাইনাস, 3 5 15x আর x² গুণ করলে হলো আমাদের x³ আর মাইনাস মাইনাসে প্লাস, 5 7 35 হলো, আর কি আছে এখানে x² নেমে যাবে, এটা তাহলে কি প্লাস হলো, এটা কিন্তু মাইনাস হলো, দুটোই কিন্তু কেটে গেল, ওপর থেকে কি নামবে এখানে 3x আর -5টাকে নামিয়ে দাও, এবারে +1 দিয়ে করো, দেখো +1 দিয়ে করলে 3x কে 1 দিয়ে গুণ করলে আমাদের 3x হবে, আর এখানে -7 হলো, এটা মাইনাস হবে, এটা প্লাস হবে, এটা কেটে যাবে, 7 থেকে 5 বিয়োগ গেলে +2 হবে, উত্তর লিখবে নির্ণেয় ভাগফল x³ - 5x² + 1 আর ভাগ শেষ হচ্ছে এখানে 2। তো আমাদের পাঠগত প্রশ্ন 5.10 কমপ্লিট। এরপরে পাঠগত প্রশ্ন 5.14 আছে, আমরা দেখে নেব অঙ্কগুলোকে। দেখো এটা হচ্ছে আমাদের পাঠগত প্রশ্ন 5.14, তাই তো। তো অঙ্কগুলো জাস্ট টিক মারতে হবে, করার কোনো দরকার নেই। তো দেখে নাও অঙ্কগুলোকে। এখানে বলেছে সঠিক উত্তরটির পাশে টিক চিহ্ন দাও। কি বলেছে দেখো, x² + 2 = x² + 2 সম্পর্কটি হলো একটি, এখানে অপশন দিচ্ছে অভেদ, আর একটা দিচ্ছে কি দেখো সমীকরণ। ঠিক আছে, এখানে এটা হচ্ছে একটা অভেদ, অর্থাৎ এটা হচ্ছে অ্যান্সার। 2 নম্বর অঙ্ক বলেছে দেখো x² = 2 সম্পর্কটি হলো একটি কি, অভেদ না কেন সমীকরণ। তো এটা কিন্তু একটি সমীকরণ হবে। ঠিক আছে, আচ্ছা নেক্সট দেখো কি বলেছে। আচ্ছা এটা দেখো অভেদ বলতে এই কারণে দেখো এখানেও x² + 2, এটা দেখো x² + 2 দুটোই তো সেম, তাই এটা একটা অভেদ। আর এটা দেখো x² + 2 সম্পর্কটির একটি সমীকরণ, কারণ আমি অঙ্কটা এইভাবে করতেই পারি, দেখো যে x² + 2, তো তারপরে আমি এইভাবে লিখতে পারি যে x = √2, ঠিক আছে, বা x = +-2, এইভাবে অঙ্কটা করতে পারি আমরা। সমীকরণ হলো এটা কিন্তু সমীকরণ নয়। 3 নম্বর বলছে দেখো x³ -3x + 2 = 0 সমীকরণটির ঘাত। তো আমি এর আগে ঘাতের অঙ্ক শিখি, সর্বোচ্চ ঘাত মানে কি, x এর মাথায় কি আছে দেখো 3, x এর মাথায় 1, তাহলে সর্বোচ্চ ঘাত কত 3 না, তা 3ই হচ্ছে কিন্তু এর অ্যান্সার হবে, সর্বোচ্চ ঘাত 3 যেহেতু 3 অ্যান্সার হবে। 4 নম্বর অঙ্ক দেখে নাও, x + x² - 7x³ + 5 = 0 সমীকরণটির ঘাত। তাহলে এখানে সমীকরণটির সর্বোচ্চ ঘাত কত, দেখো এখানে 1 আছে মাথায়, এখানে 2, এখানে 3ই হবে, তাহলে অপশন সি এরটা হচ্ছে এই অঙ্কের রাইট অ্যান্সার। আচ্ছা 5 নম্বর অঙ্ক হচ্ছে দেখো 2x = 4 সমীকরণটি সিদ্ধ হবে যদি x এর মান হয়, তো x এর মান কত হবে। তো এটা একটা ছোট্ট একটা অঙ্ক, এই অঙ্কটা আমরা খাতায় করব আর এটা খাতায় করে নেবো। ঠিক আছে, চলো অঙ্কটা করি, এটাও খাতায় টুকে নিচ্ছি আমি। হ্যাঁ, 5এরটা দেখো 2x = 4 বলেছে সমীকরণটি সিদ্ধ হবে যদি x এর মান কত হয়, দেখো দেখো এরকম লিখবে 2x = 4, তাহলে x = 4/2, দেখো 2 2 4, তাহলে এখানে x এর মান হলো 2, অঙ্কটার উত্তর হলো 2। আচ্ছা 6 নম্বর অঙ্ক ছিল একটা, যে x - y x + y - x² - y², এটা সরল করতে হবে। প্রথমত এই দুটোকে আমরা গুণ করব, দেখো x আর x গুণ করলে কি হবে, x² হবে, আর মাইনাস প্লাসে মাইনাস y গুণ করলে y² হবে। ঠিক আছে, এটা ব্র্যাকেটের মধ্যে রাখলাম, মাইনাস দিলাম, দেখো এখানে ছিল x² - y²। নেক্সট দেখো x² - y² আমি বসিয়ে দিলাম, এখানে তো প্লাস রয়েছে, মাইনাস প্লাসে মাইনাস x² হলো, আর মাইনাস মাইনাসে প্লাস হলো y²। ভালো করে দেখো এখানে আছে কি কোনো চিহ্ন নেই, মানে প্লাস সাইন আগে বলেছি আমি, তাহলে +x² - x² কেটে গেল, -y² +y² কেটে গেল, উত্তর হলো কত 0। তো এই ছিল আজকের ভিডিও। যারা মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো, যদি ভালো রেজাল্ট করতে হয় তো অবশ্যই তোমরা চেষ্টা করো সোমনাথ একাডেমি থেকে 7টা সাবজেক্টের অধ্যায় ভিত্তিক
নোট স্বল্প মূল্যে তোমরা নিতে পারো নিচে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে। এবং যারা অল সাবজেক্ট নোট নেবে তারা কিন্তু 7টা সাবজেক্টের লাস্ট মিনিটের সাজেশন এবং শর্ট নোটস পাবে সম্পূর্ণ ফ্রিতে। ঠিক আছে? আর ভিডিওগুলো যা দেখছো অবশ্যই ভালো লাগলে লাইক করো, কেমন ভিডিওগুলো হচ্ছে কমেন্ট করে জানাও। ভালো লাগলে একটি লাইক এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটা কিন্তু অবশ্যই অন করে দাও, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম যেন তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।